বন্ধুরা, পল্লীগ্রাম টিভির জনপ্রিয় মুখ টনি, শফিক, সালমা ও তুহিনা, এদের মধ্যে কার ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় হতে পারে? 2026 সালে কে কোটিপতি ইউটিউবার হিসেবে আলোচনায় আছেন? আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পাবলিক তথ্য, জনপ্রিয়তা, ভিউ এবং সোশ্যাল মিডিয়ার উপস্থিতির ভিত্তিতে একটি আনুমানিক বিশ্লেষণ দেখব। মনে রাখবেন, এটি কোনো অফিসিয়াল সম্পদের হিসাব নয়। চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলি টনিকে নিয়ে। পল্লীগ্রাম টিভির সবচেয়ে জনপ্রিয় অভিনেতার একজন তিনি হলেন টনি। তার অভিনয়, এক্সপ্রেশন এবং দর্শকের সঙ্গে সংযোগের কারণে অনেক ভিডিওতে লাখ লাখ ভিউ এসেছে। শুধু অভিনয় নয়, নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি নিয়মিত সক্রিয়। স্পন্সরশিপ, ব্র্যান্ড প্রমোশন এবং অন্যান্য অনলাইন আয়ের সুযোগ জনপ্রিয়তার সঙ্গে বাড়তে পারে। এই সব বিষয় বিবেচনা করে অনেকেই মনে করেন টনির মোট সম্পদের আনুমানিক পরিমাণ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হতে পারে। তবে এটি অফিসিয়াল তথ্য নয়, কেবল একটি বিশ্লেষণ ভিত্তিক অনুমান। টনি পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করার জন্য প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা করে পেত। বর্তমানে নিয়ম পাল্টেছে। পার ভিডিও হিসাবে টনিকে প্রতি মাসে পল্লীগ্রাম টিভি থেকে 11 থেকে 12 হাজার টাকা দেওয়া হয়। এবার কথা বলি সালমাকে নিয়ে। অল্প সময়ের মধ্যে তিনি দর্শকের কাছে অনেক জনপ্রিয় হয়ে ওঠেন। তার অভিনয় এবং উপস্থিতি নতুন দর্শকের আকর্ষণ করেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সক্রিয়, নিয়মিত পোস্ট এবং দর্শকের ভালোবাসার কারণে তার জনপ্রিয়তা বাড়ছে। সালমার সম্পদের পরিমাণ প্রায় 50 লাখ টাকার কাছাকাছি হতে পারে, তবে এটি কেবল আনুমানিক হিসাব। সালমা পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে মাসিক ইনকাম 20 থেকে 30 হাজার টাকা করে পেত। বর্তমানে নিয়ম পাল্টেছে, তো সালমাকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে পার ভিডিও হিসাবে 10 থেকে 11 হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয়। এবার আসি তুহিনার কথায়। তুহিনা পল্লীগ্রাম টিভির পরিচিত মুখ। অভিনয় এবং সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে তার আয়ের সম্ভাবনাও বাড়তে পারে। বর্তমানে বিভিন্ন আনুমানিক বিশ্লেষণ অনুযায়ী তার সম্ভাবনা সম্পদের পরিমাণ প্রায় 50 লাখ টাকার কাছাকাছি বলে ধারণা করা হয়। তবে এটি কোনো অফিসিয়াল তথ্য নয়। তুহিনাকে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে আগে প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হতো। বর্তমানে নিয়ম পাল্টেছে, তো পল্লীগ্রাম টিভি চ্যানেলে পার ভিডিও হিসেবে তুহিনাকে 12 থেকে 13 হাজার টাকা ইনকাম দেওয়া হয়। এবার আসি পল্লীগ্রাম টিভির সবচাইতে জনপ্রিয় অ্যাক্টর শফিক। পল্লীগ্রাম টিভির আরেক পরিচিত মুখ শফিক। তার অভিনয়, তার কমেডি দর্শকের কাছে বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে নিয়মিত কাজ করার কারণে তার পরিচিতি অনেক বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ভালো ফ্যান ফলোয়িং এবং সম্ভাবনা ব্র্যান্ড কাজের কারণে তার আয় উল্লেখযোগ্য হতে পারে। বিভিন্ন আনুমানিক বিশ্লেষণে তার সম্পদের পরিমাণ প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বলে আলোচনা হয়, তবে এটি নিশ্চিত বা অফিসিয়াল তথ্য নয়। পল্লীগ্রাম টিভি থেকে শফিককে পার মাসে 40 থেকে 50 হাজার টাকা ইনকাম দেওয়া হতো। তো বর্তমানে 2026-এ এসে এখন নিয়ম পাল্টেছে। পল্লীগ্রাম টিভি চ্যানেলে পার ভিডিও হিসাবে শফিককে 14 থেকে 15 হাজার টাকা ইনকাম দেওয়া হয়। তাহলে আজকের আনুমানিক তালিকা অনুযায়ী টনির প্রায় সম্পদ 1 কোটি টাকার কাছাকাছি, শফিকের প্রায় সম্পদ 1 কোটি টাকার কাছাকাছি, সালমার প্রায় সম্পদ 50 লাখ টাকার কাছাকাছি ও তুহিনার প্রায় সম্পদ 50 লাখ টাকার কাছাকাছি। আবারও মনে করিয়ে দিই, এই সংখ্যাগুলো অফিসিয়ালভাবে নিশ্চিত নয়। এগুলো বিভিন্ন প্রকাশ্য তথ্য, জনপ্রিয়তার ভিত্তিতে তৈরি আনুমানিক বিশ্লেষণ। আপনাদের মতে এদের মধ্যে ভবিষ্যতে সবচেয়ে সফল ইউটিউবার কে হতে পারেন? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।